দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার, বাংলাদেশের অত্যন্ত আলোচিত সমালোচিত একজন ক্রিকেটার জনাব তামিম ইকবাল এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হয়েছেন। আসলে ক্লিন সিটি গ্রিন সিটির আজকে পরিচ্ছন্নতা জানে সিলেটের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে তিনি এখান থেকে ক্লিন পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হবেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের সামনে। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে আসলে যোগ দিতে এই মুহূর্তে সিলেটে এসে পৌঁছেছেন তামিম ইকবাল। দর্শক দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের সামনে থেকে আসলে ক্লিন বিচের সামনে পর্যন্ত জায়গায় আসলে জাতীয় দলের অত্যন্ত ওপেনার ব্যাটসম্যান আসলে প্রচুর মানুষজন, তারপরেও আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ এবং সিলেটের সকলের মধ্যে একটি দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে তামিম ইকবাল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে আসলে এই মুহূর্তে তারা তামিম ভাই লাভ ইউ ফ্রম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। একটু জানতে চাচ্ছি যে আপনাকে দর্শক আসলে তামিম ইকবালের খবর পেয়ে সিলেট প্রেমী ক্রিকেট প্রেমী যারা আছেন সিলেটের তরুণরা আসলে হয়েছে সিলেটের সর্বস্তর সিটি কর্পোরেশনের সামনে আসলে প্রচুর মানুষ হয়েছেন এক নজর তামিম ইকবালকে দেখার জন্য। আসলে এই মুহূর্তে আপনারা জানেন যে গ্রিন সিটি
ভালো ভিডিও করছি আমি ভিডিও করছি প্রচুর মানুষ আসলে প্রচুর মানুষের এই যে দেখতে পাচ্ছেন মানুষের দল, প্রচুর পরিমাণের মানুষ আসলে পরিচ্ছন্নতা অভিযানে আসলে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের জনাব নুরুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি এসে যুক্ত হয়েছেন এবং সিসিকের যে ইউনিফর্ম আছে যেটি পরিচ্ছন্নতা অভিযানে সেটি তিনি এই মিত্র পরিধান করেছেন। দর্শক আসলে প্রচুর মানুষ এই মুহূর্তে তাকে ঘিরে রেখেছেন, দেখার কোনো সুযোগই নেই। এছাড়াও যে এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরীর শর্মা মার্কেট এলাকার সামনে, অর্থাৎ তিন ব্রিজের সামনেই অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ হয়েছেন। শুধুমাত্র যে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী তা না, ক্রিকেট প্রেমী যারা আছে তরুণ তারাও এই মুহূর্তে খবর পেয়ে আসলে জড়ো হয়েছেন এখানে এবং প্রচুর মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক যেটি বলছিলাম আসলে ক্লিন সিটি এবং যে নুরুজ্জামানের যে ইয়ে ছিল তার এই প্রেক্ষাপটে আজকে পরিচ্ছন্নতা অভিযানে এই মুহূর্তে
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনে তামিম ইকবাল। তাকে ঘিরে আসলে নগরীর যে গ্রিন ব্রিজের নিচে সার্কিট হাউস থেকে আজকে পরিচ্ছন্নতা অভিযান তিনি উদ্বোধন করবেন। এটি একটি মেসেজ হিসেবে সিলেটবাসীকে দেওয়ার জন্যই আসলে আনোয়ারুজ্জামান চৌধুরী এমন একটি আয়োজন করেছেন। প্রচুর মানুষ, যার ধরুন আসলে অনেকটা তামিম ইকবালকে ঘিরে রেখেছেন। আমরা এই মুহূর্তে গ্রিন ব্রিজের নিচে অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সার্কিট হাউসের পাশে এখানে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট সিটি কর্পোরেশনের এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে এইখান থেকেই আসলে আজকের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হবে এবং সেটি উদ্বোধন করবেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জনাব তামিম ইকবাল। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে সিলেট সার্কিট হাউসের সামনের অবস্থা। আসলে প্রচুর মানুষ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল শ্রেণী পেশার মানুষ আসলে এই মুহূর্তে জড়ো হয়েছেন তামিম ইকবালকে এক নজর দেখার জন্য। আসলে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা যারা হয়েছেন, আসলে প্রচুর পরিমাণের গণমাধ্যম কর্মী এখানে আছেন, যুক্ত হয়েছেন। আমরা যতটুকু পারি আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে তিনি উদ্বোধন করবেন, ঝাড়ু হাতে নিবেন এবং তিনি পরিচ্ছন্নতায় কাজের উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের হাতে ঝাড়ু, তারা ইতিমধ্যে ঝাড়ু দিয়ে আজকের গ্রিন সিটি উদ্বোধন করবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আসলে প্রচুর পরিমাণের গণমাধ্যম কর্মী এখানে, যার কারণে আসলে অনেকটা হজবরল হয়ে যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে মানুষ উৎসুক যারা আছে, তরুণ যারা ক্রিকেটার, তারা ক্রিকেট প্রেমী আছে, সবাই এখানে জড়ো হয়েছে, যার কারণে অনেকটা গুছালো থেকে যাচ্ছে এবং সব মিলিয়ে আসলে তাকে ঘিরে রেখেছেন। প্রচুর পরিমাণের মানুষ এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন। আসলে
এই মোবাইল তো না করা হলো